বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। এমন একজন নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। তাশরীফ অর্থাৎ এই মুহূর্তে আমি স্টেজে তাশরীফ আনলাম, আগমন করলাম। সৃষ্টি এক জিনিস, নবীর সৃষ্টি হয়েছে সকল কিছুর আগে। আল্লাহু আকবার বলেন। তখন মানুষ ছিল না, কোরআন ছিল না, নামাজ ছিল না, উপর নিচ কিছুই ছিল না। আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু ছিল না। তো আল্লাহ যিনি নিজে নিজে প্রকাশ হয় নাই, ওনার হুকুমে রসুলের জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন, এই শব্দ আসার সাথে সাথে আল্লাহ প্রকাশ হয়ে গেছে। তো এখন আমাদের দেশে যে আল্লাহর নাম রেখেছে আমার নবী, সুবহানাল্লাহ, আল্লাহ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? একটু জোরে বলবেন, আছে? আমি বেশি সময়, অল্প সময়ের ভিতরে যে কথাটুকু বললে 4 ঘন্টার কথা বুঝতে পারবেন, ওই কথাটুকু বলে যাব। তবে অনুরোধ থাকবে, এই একডালার আশেপাশে যতগুলো গ্রাম আছে, মাইকের সাউন্ড যতটুকু যাবে সমালোচনা, মানুষ না মানে ভুল। যদি মানুষের ভিতরে ভুল না থাকে সে মানুষ হতে পারে না। কথা বলা যাবে, ভুল হয় না ফেরেশতা। যে ফেরেশতার ভুল হয়েছে সে মাকরুম হয়ে গেছে। কথা বলা যাবে, ছিলেন সমস্ত ফেরেশতাদের উস্তাদ, লিডার, যিনি হচ্ছেন মিস্টার ইবলিস। কথা বলা যাবে, উস্তাদ মানে উনি ফেরেশতাদের লিডার ছিলেন না, শুধু হেড অফ দা, মানে গভর্নমেন্ট যেরকম মেন থাকে ঠিক উনি ছিলেন মেন। অথচ উনি সামান্য একটু ভুল করার কারণে আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি কি ভুল বলতেছি? তো আপনারা বুঝতে হবে, এই মাসে আল্লাহ রাসূলের উপরে যারা মহাব্বত নিয়ে দুরূদ পড়বে, খোদার কসম দুনিয়ার প্রায় কিছু লোকে বিশ্বাস করতে চায় না নবীর জবানটা হাকিকতে আল্লাহর জবান। কারণ আল্লাহর ইঙ্গিত ছাড়া রাসূল কোনো কথা বলে। তো আল্লাহ তো আমাদের যে জবানে, এই জবান দিয়ে কথা বলতেছি, হুকুম কার? আল্লাহ। এই তো মেনে নিয়েছে, বিশ্বাস করছে। একটু ধুল বালি কণা বালু আল্লাহর হুকুম ছাড়া কি লড়ে? বাস। তো রাসূল এমন একজন নবী যার প্রতি আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনার পাগল দুনিয়াটা না হোক, আমি নিজেই তো আপনার পাগল। সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর প্রেমে, আল্লাহকে ভয় করে নামাজ পড়ি, আল্লাহকে ভয় করে বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করি। কথা বলা যাবে, বর্তমান তো যেই পরিস্থিতি, এটাতে বাংলাদেশে প্রমাণ করাচ্ছে এটা কিয়ামতের আলামত। কারণ সারা পৃথিবীর মানুষ তাকাই আছে বাংলাদেশে। বাংলাদেশ এমন একটি দেশ, আমরা বলতাম সোনার বাংলাদেশ, এখন সোনার না, এখন আসলে দুর্নীতির দেশ। এবং কি বর্তমান রাহাজারি, খুনাখুনি, মসজিদে আগুন দেওয়া, মসজিদে মারামারি করা, এটা কি মুসলমানের কাজ? বাইতুল মুকাররম জামে মসজিদ বাংলাদেশের কি জাতীয় মসজিদ, ওখানে জুতার বাক্স লইয়া দৌড়াদৌড়ি, জুতা লইয়া দৌড়াদৌড়ি, কত হাজার জুতা যে কালকে ফিটা মানে ছুটানো হয়েছে, দোষ নাই। অথচ সুন্নিরা যদি করতো এতক্ষণে গাড়ি ঘোড়া বন্ধ নয়, শুধু জ্বালানো হতো। ঠিক কিনা? দোষ শুধু চুন্নিদেরকে দেয়, আমরা ভণ্ড, আমরা বেদাতি করি। কাজ কি কাজ? আমরা মিলাদুন নবী বেদাত কি করি? মিলাদুন নবীতে জুলুস করি। খুব খেয়াল। মাজার ভাঙছো কেন? তো মাজারে বেদাত করছে, শিরকি কাজ করছে। কি শিরকি কাজ? আমরা সুন্নিরা কখনো মাজারে সেজদা দেই নাই। সেজদার মালিক একমাত্র আল্লাহ। আপনাদের কি কথা কি বুঝতে কষ্ট হয়? এখন আমরা শিরকি করি, তোমরা আমাদেরকে বলো আমরা বেদাতি, আমরা শিরকি। তোমরা যে মসজিদে জুতা চুরাচুরি করলা, বাক্সলই দৌড়াদৌড়ি করলে, এটা কোন বেদাত? কথা বলেন না, এটার বেদাত না, এটা চেঞ্জ। এখন এটা ওদের জন্য জায়েজ। আমাদের কুমিল্লার ভাষায় নিজের ক্ষেত যখন হাল আসে, হাল বুঝেন, আগে তো গরু দিয়ে হাল বাইতে, হাল চাষ করতো, ঠিক আছে? এখন ডিজিটাল জমানা, ট্রাক্টর,
আমরা তো সে কি করে ট্রাক্টর করে, আমরা তো সে হ্যান্ড ট্রাক্টর আছে যেগুলো ছোট, আমরা তো শুধু নিজেরা ঠেললে ঠেললে হ্যান্ড ট্রাক্টর মতন, আমরা তো সেটা চাক্কাওয়ালা। তো ওইগুলার কথা কেন বললাম একটু খুব খেয়াল। মাজারে বাংলা আগুন দিলা কেন? প্রশ্ন যখন জাতি করে মাজারে বেদাতি কাজ, কি বেদাতি কাজ? ওখানে সেজদা দেয়, অথচ খোদার কসম সেজদা একমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহকে সেজদা দিতে হইলে খোদার কসম নিয়ত ছাড়া সেজদা হয় না। আমরা যে 5 ওয়াক্ত নামাজের নিয়ত ছাড়া কি নামাজ পড়েন নাকি এমনি যায় সেজদা দেয়? আল্লাহকে দিতে হলে কাবাতি শরীফাতি আল্লাহ, কাবার দিকে ফিরে সেজদা দিতে, ফুক দিকে ফিরে সেজদা দিলে মানুষ পাছার মধ্যে লাইতে কইব তুমি কি পাগল, কথা কথা। এটা যারা বোঝে না, যারা বলে সুন্নিরা মানে বেদাতি ভণ্ড মাজার পূজারী। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, বাইতুল মুকাররম এটা আমাদের না, সারা বাংলাদেশের মুসলমান জাতির শ্রেষ্ঠ মসজিদ, কথা কথা বাংলাদেশের জন্য, ঠিক কি না? এখন ওই মসজিদে আপনারা চোরাচুরি, কি চোরাচুরি, জুতার বাক্স চোরাচুরি, এখন পর্যন্ত এটার বিষয়ে আপনারা বেদাত ফতুয়া দিলেন না। গড়টা এটা আমার বাপের না, গড় হলো আল্লাহর, ঠিক কিনা? আল্লাহর ঘরে দুনিয়াবি কথা বলা কি হারাম, ঠিক কিনা? কারণ আল্লাহর ঘরে ইমানদার মুত্তাকির মানুষ যায় সেজদা দেওয়ার জন্য, ওই সেজদাটা আল্লাহর ঘরে পায় না, ওই সেজদাটা পড়ে আল্লাহর কুদরতি কদমে। এগুলা বিশ্বাস করে মানুষ মসজিদ করে যায়। যারা মসজিদে আগুন ধরাইতে পারে, যারা কোরআনে আগুন ধরাইতে পারে, মাদ্রাসা ভার্সিটির শিক্ষকদের কলার চাবি ধরে চেয়ার থেকে নামাইতে পারে, আপনারা বুঝবেন ওদের কাছে দেশ ঠান্ডা থাকবে। কথা কথা হুজুর রাজনীতিক ওয়াজ না, আমি রাজনীতিক ওয়াজ করব না, শুধু আপনাদের বিবেকের মধ্যে কথাগুলো রাখবো। কারণ বিবেকের মতন বড় আদালত আর কোন আদালত হয় না। মানুষ বিবেকহীন হয়ে গেছে, ভয় পায়া মানুষ নামে না। অথচ আপনারা আমাদের জন্য বলেন আমরা বেদাতি কাজ করি, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালনের ঘোষণা দিয়েছে, এটা রাষ্ট্রীয় সম্পদ, কথা কথা। হুকুম পাওয়ার পরে সুন্নি জনতা লাঠি সোটা নিয়ে নামে নাই, সুন্নিরা নেমেছে পাঞ্জাবি টুপি পরে, কথা কথা। সুরমা আতর লাগিয়ে গোলাপ জল ছিটায়া ওই নবীর আগমনের রেলিতে নেমেছে। একজাত মুসলমানদের কলিজা আগুন লেগেছে। বাজানো আমি জানালি বলি, আপনি বলেন কেউ থাকতে পারবেন না। খোদার কোরআন সত্য, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কথা কথা করে। এই পৃথিবী যেমনে আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এত লোক সিলেট যায়, কোন লোক সিলেটে গুরু গোবিন্দর বিল্ডিং কোথায়, বাসা কোথায় তালাশের জন্য যায় না। আল্লাহর কসম মিথ্যা করে আল্লাহ জিব্বা দিয়া আগুনের কেসি দিয়া কাটবে জিব্বা। সিলেট যায় একমাত্র শাহজালালের প্রেমে, কথা কথা। ওখানে যতগুলা লোককে জিগাইবেন কইব রংপুর, কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ওখান থেকে এত দূর থেকে আসে, বাহির থেকেও আসে। গত বছর ইন্ডিয়া আমি গেলাম, আসাম রাজ্যের একটা অংশ শিলচর, অনেক দূর, আগরতলা থেকে প্রায় 12 ঘন্টা লাগছে আমার ট্রেনে। এবার ইন্ডিয়াটা কত বড় রাষ্ট্র, ওখানে কিছু ভক্ত ছিল আগরতলা। জিজ্ঞাসা করলাম আপনারা বাংলাদেশে যাননি? কখন? কেল্লা বাবার উরুসের টাইমে আমরা দেখি লক্ষ লক্ষ লোক হয়। কিরে বাজান, তোরা যার দ্বারা দাড়ি মুখে রাখলি, দাড়ি মুখে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা রাখে না। মুসলমানরা টুপি লাগায়, দাড়ি লাগাইলে তারে মুসলমান চিনা যায়, বোঝা যায়, কথা কথা।
এখন প্রশ্ন করলাম দাড়ি টুপি এটা কি মুসলমানিত্ব নি? কহা। তো লেবাসটা করতে কাইলা কয়টা রসুলের, তুমি দেখছো নি? কয় না। তো না দেখা কেমনে রাখলা? কয় কোরআন হাদিসে পাইলাম। হাদিস শরীফ কয় দাড়ি রাখা সুন্নাত, টুপি লাগানো সুন্নাত, জুব্বা পড়া সুন্নাত, কানি কাটা পাঞ্জাবি পড়া সুন্নাত। খুব খেয়াল। ও বাবা সুন্নত গুলা কার? কয় সুন্নত গুলা তো আল্লাহ না, কারণ আল্লাহ তো আকারে নাই। এখন মহিলাগার খোদায় কেউ যদি আকার বানান ইমান থাকবো নি? এখন ওই আহলে হাদিস অথবা যারা কম অঙ্গনের লোকেরা আছে এদের ইন্ধনে তো মাজার গুলা ভাঙতেছে। আমি প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, মস্তকে বোধে আসেন, গদির মধ্যে বসে চুপ রইলেন, কোনো কথা বলেন না। প্রত্যেকটা খবরে তো আপনারা দেখতেছেন, কথা বলেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন, যারা মাজারে হামলা করছে মাজারকারী কারা? এরা সাধারণ লোক নয়, এদের বিষয়ে আল্লাহ বলছে মান আদালে ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। যারা আমার বন্ধু আল্লাহর ওলিদের গায়ে অথবা আঘাত করবে, মন্দ গালাগালি করবে, আমি আল্লাহ সহ্য করব না, নিজে যুদ্ধের ঘোষণা দিলাম। গজব দেশে আসতেছে। গতকাল তো মারাত্মক গরম ছিল, আমার চান্দিনা প্রোগ্রাম ছিল, ঘন্টাখানি প্রোগ্রাম করতে পারি নাই, মানুষ বসতে পারে না, পাগল পারা হয়ে গেছে। গরমের এত গিয়াস, কোথায় বসতে পারে না। কথা কথা ফ্যানের তলে বসলো গামায়, পুকুর পাড়ে বসলো গামায়, ঘরে বসলো গামায়। এত গাম কেন? কয় তাপমাত্রা বেশি। জিজ্ঞাসা করলাম এত তাপমাত্রা কোত্থেকে আসে? আল্লাহ ভালো জানে। অথচ একটা সেকেন্ড লাগে নাই, এখন মানুষের ঠান্ডা ঠান্ডা ভাব। কথা কথা আল্লাহ গরম গ্যাসটা দূর করতে আল্লাহর এক সেকেন্ড লাগে না। ওই গরম গ্যাসটা দূর করতে হলে এটার নাম রহমত। গরম যাইবো, ঠান্ডা আইবো, ঠান্ডাটার নাম কি? রহমত। কি ঠান্ডার নাম কি? রহমত। আল্লাহ ঘোষণা দিলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী ছাড়া রহমতের আশা করা যায় না। বাজানো ও বিবেকবান জ্ঞানী গুণী ভাই বাবারা, এখন প্রশ্ন জাগে, ওই মাজারে যে হামলা করলেন, বাবা শাহজালাল ইমিনি যদি এই দেশে না আসতো, দাড়ি টিফি লাগানো লাগতো না, লেংটি ফুরা গুটা লাগতো। কথা কন না? ওনার কারণে পাঞ্জাবি ছিলাম সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, ওনার কারণে বুঝলাম। কথা কন। কারণ এই দেশে কোন রাসূল আসে নাই, নবী আসে নাই, সাহাবী আসে নাই, আছে আল্লাহর ওলিগণ। যখন আমরা বিপদে পড়ি, আগে আমি নিজে শুনতাম, টেলিভিশন অথবা ইয়ার মধ্যে রেডিওতে লাগায়া দিতে, শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, বলেন শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন তো মানুষ শাহজালাল শাহপরান ডরে ঘরে বইয়া থাকে, প্রতিবাদ নাই। না না, ঘরে ঘরে প্রতিবাদ জড়তে হবে। কোন মাজারে যদি আর সামনে একটা আঘাত হয়, মুসলমান ইমানদাররা মানতে পারে না। ঠিক কিনা? শুধু আমরা হামলা নয়, আমরা জঙ্গিবাদী বিশ্বাস না। সুন্নিরা বোম মারতে জানে না, সুন্নিরা টুপি লাগায়া জুমার নামাজ পড়তে যায়, জীবনে মসজিদে মারামারি করে না। কিন্তু ইতিহাস সাক্ষী, টানেন প্রমাণ দেখেন, ওরা কারা কারা মাজারে আগুন দেয়, কারা মনে করেন তোফাজ্জলের মতন পাগল একটা ছেলের পিটাইয়া মারে। বুঝতে হবে মানুষে, তোমার বেলায় আসলে তুমি কারে টোকাইবা। একত্রিত হইয়া যাও, দেখবা এই জঙ্গিবাদ দেশ থেকে পালানো উচিত শিক্ষা পাইয়া যাইব। ঠিক না? কারণ আমরা কোন উপদেষ্টাদের বিপক্ষে না। উনারা যদি দেশে শান্তি আনে, উনারা থাকুক, আমাদের সমস্যা নাই। কিন্তু কি শান্তি হইল? 1 মাস থেকে 1.5 মাস হলো, 5 তারিখে মনে করেন 1 স্বৈরাচার যদি যায়, আপনি কোন স্বৈরাচার? এখনো আপনি মাজার ভাঙ্গা বন্ধ করতে পারলেন না।
পাগল ছেলের গায়ে বাদ খাওয়ায় মারলো, কত বড় ডাকাইতটা কাম। দেখেও এখনো আসামি ধরতে পারলেন না। আপনি প্রধান বিচারক, জনগণের কাছে বা আপনি ঠাঁই দিলেন না, সাড়া দিলেন না। কিন্তু উপরওয়ালা একজন আছে, জিনার ধরা বড় শক্ত ধরা, ছাই পাওয়ার মতো রাস্তা নাই, যাওয়ার মতো রাস্তা পাবেন না, তিনি একমাত্র আল্লাহ। আমরা বিচারে দিব ওই রবের কাছে, যিনি বাঁচাইতে পারে, মারতে পারে। তিনি কে? আল্লাহ। এর সাথে বলেন কখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই একটু বলেন তুমি রহমান। আল্লাহ কবুল করেন না। তুমি মেহের, আহা অন্ধকারে না কবু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবুশান, তুমি রহমান, তুমি মেহের। একটু মনোযোগ। আগে কেন কথাটার দিকে গেলাম? জিকির আমি পরে পড়াইব, কারণ এত ঘন ঘন জিকির হলে জিকিরের বিপক্ষের লোকেরা এখন সুযোগ পাইছে, সমালোচনা আরো বেশি করব। আমরা জিকির ছাড়া আওয়াজ জানি, জিকির দিয়ে আওয়াজ জানি, সময় বেঁধে সবকিছু আমরা করি, কিন্তু বুঝে নিতে হবে তোমরার ভিতরে এটাই প্রমাণ হলো মসজিদ ঘরে গেছি নাই, মসজিদের মাইক নাই, মসজিদ ঘরের মনে করেন কার্পেট সহকার নিয়ে গেছে। এরা আবার টুপি মাথার দিয়ে বড় মুসলমানিত্বের স্লোগান দেয়। এরাই হলো আবু জাহেলের দল। কারণ সার পাইবা না, হক করল্লা হক করিবা। আল্লাহ কোন টাকা দিয়ে, রব আমার মাওলা, যিনি টাকা পয়সা দিয়ে মসজিদ করে নাই, বান্দারে পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, মাথার গাম পায়ে বানায়া বান্দারা মসজিদ করছে। কারণ আল্লাহ করে নাই, আল্লাহ পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, শক্তি দেয়। তিনি কে? আর একটু জোরে কোন। আল্লাহ চাইলে ঘরে বসেই তোমারে খাওয়াইতে পারে, মাঠে নিয়েও খাওয়াইতে পারে, আবার কানার মাঝখানে নিয়ে না খাওয়াই আনতে পারে। তিনি কে? আল্লাহ। দেখবেন বিয়ে শাদী গেলে সবাই খানা পাইলো, খানা অর্ডার, কথায় কথায় বন্ধু বান্ধব নিয়ে খামু খামু কইয়া খাইলেন না, আদত আপনার রিজিকে নাই। বাজে কোনো একটা বেজাল লাগে, খানার মা হাত খানা প্লেট হয়ে চলে গেছে। বুঝতে হবে আল্লাহ তোমার এই পর্যন্ত নিবে, খাওয়াইবো না, ঠিক কিনা? এই রব মাওলাকে তোমরা মনে আমরা মানি, জিনার লা শারিকা লাহ, যার সাথে কোনো শরীক নাই, পাঁচ ওয়াক্ত যার সেজদা দেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে ছুটে যায় মসজিদ ঘরে। ওই মসজিদ ঘরে তুমি জুতা সিজাইলা, পাওয়ার পাইছো না, এখন এত লাফালাফি। আল্লাহ কই দেখি না কি করে। নমরুদের মতন ব্যক্তি 1000 বছর হায়াত পাইলেন, শক্তি দেখাইলেন, পাওয়ার দেখাইলেন। ফেরাউনের মতন ব্যক্তি যিনি নিজের খোদা দাবি করলেন, এমন কাজ নাই যিনি করে নাই। আল্লাহ নমরুদরে মারলেন পাতলা জুতা দিয়া, সিরা জুতা দিয়া ফিডাইয়া। 400 বছর পর্যন্ত জুতা দিয়া ফিডাইছি। কয় বছর? নিজের উজির নাজিরের জুতা দিয়া যতক্ষণ ফিরতো, নমরুদের মাথা ততক্ষণ ঠান্ডা থাকতো। ফেরাউনের মতন ব্যক্তি রাত্রে হইলে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার মনিব, আমার এই ক্ষমতারে তুমি নষ্ট করো না। আল্লাহর কাছে যখন বান্দারা যত অপরাধ করে রে, তাহাজ্জুদের বিছনায় কোন বান্দা যদি আল্লাহকে ইয়া রহমানু নাম বলে ডাক দেয়, আল্লাহ কয় চোখের পানি নাকের আগায় আসার আগে আমি তোরে রহমতের কোলে তুইলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। পীর জানা মুফতি আমজাদ হোসেন জালালী শাহ
খালেক মালিক নাম তোমার আল্লাহ। সবাই বলেন ও আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ। জলিল জব্বার নাম তোমার আল্লাহ আল্লাহ। বাজান একটু কথা শুনে নেন, মুসলমান হইয়া বাচ্চা থাকলে কোনো দাম নাই, কারণ মুসলমান তো এজিদও ছিল। কথা বলা এখন আপনারা পাইয়াও যদি প্রতিবাদ না জোগান, যেই দেশটা শাহজালালের দেশে পড়ে আছেন, মাজারে হামলা হইল, পুরা সিলেটবাসী যদি নাইতো উপদেষ্টাটা থাকতে পারত না। কিন্তু আন্দোলন নাই। আমরা কুমিল্লাবাসীরা আন্দোলন করতেছে, চট্টগ্রামবাসীরা আন্দোলন করতেছে। কার জন্য বইয়া থাকবেন রে বাবা? আমরা যারে দিয়া ইসলাম পাইলাম, যার কারণে রবের ছিলাম আল্লাহ বলে ডাকতেছি, নতুবা ভগবান বইয়া ডাকতেন। কথা কন না কা? ওই রবের কসম খায়া কই, শহীদ হবেন, বাঁচবেন, বাঁচার মতন বাঁচেন, বিলাই সুরের মতন বাঁচার দরকার নাই। বলেন তো মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেননি? তাহলে কিসের ভয় যে আমি এখানে গেলাম না? দরকার নাই কানাকানি করার। আপনারা জানেন না ওরা জঙ্গিবাদী যারা, ওরা আমাদের লেবেস ধরছে, হুজুরের লেবেস। আদত ওরা হুজুর না, ওদেরকে ট্রেনিং দিয়ে আনছে। ওরা কোরআন শপথ করে কইছে শহীদ হমু, ওই রাস্তা ছাড়তাম না। ওরা যদি শয়তানদের কথা শুনে না এইভাবে মসজিদ মন্দির, বিশেষ করে আল্লাহর ঘর মাদ্রাসা, বিভিন্ন সরল মানুষদেরকে আহত নিহত করতে পারে, জুলুসে হামলা করতে পারে, আমরা ইমানদাররা আর বসে থাকার সময় নাই। আমি বলি না বাংলাদেশ আপনি ধ্বংস করে দেন, না না, এই কথা না। আমরা শান্তি চাই। আর যদি কখনো মাজারে হামলা হয়, বাংলার মুসলমান ইমানদাররা বসে থাকবে না। রাজি আছেন কি নাই? পবিত্র ঈদে মিলাদুন্নবী, পবিত্র ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর দুশমনেরা, মিলাদুন্নবীর দুশমনেরা সবাই কালমা সুনারগাঁ যাইতে নারায়ণ না এখান থেকে যে প্রতিবাদ করছে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আরো জোরে কল লাগবে, আল্লাহ দেখছেন। এই মন থেকে যারা প্রতিবাদ করছে এটাই তো কবুল। কথা কন নাকি? এখন আমি আমজাদ জালালি বলি না, এখন সুযোগ পাইছি না। আমরা ভয় পাইলে হইতো না, আমরা ইমানদার। হোসেন কি ভয় পায়া ৭২-এর ভয়ে বিলে শুরু হয়েছিলেন? একটু কথা বলেন। উনি বলতেছে নট বেজিদের বাহিনী যারা আসছো মারওয়ান সহকারে, যারা তোমরা আমার কাছে আসছো, সিমর তুমি জেনে নাও আমি বুক পেতে দিব, লেকিন আমি ইমাম দাওয়ার করব না, কারণ আমি রাসূলের নাতি। এখন আমরা যারা সুন্নি হয়ে দাবি করে আছি, আমি আলোচনা লম্বা করব না, মিলাদুন নবীর ঘটনার দিকে যাব। কারা মিলাদুন নবী না মান্না কাদের কি হইছে জানার দরকার আছে। বইলা যাবো কিতাব সাক্ষী দিচ্ছে কি বলে। মুহাব্বত নিয়ে প্রেম নিয়ে একটু দূরত পান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদান লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া আয় রহমতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া এই দোয়াতে দিলেন গো নবী ফাটাইয়া আল্লাহুম্মা সাল্লি
আল্লাহুম্মা কোরআনে আল্লাহ কত সুন্দর বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয় বন্ধু, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, রহমত দ্বারা আমার নবী, ফজল দ্বারা কোরআন বুঝাইলেন, এলানকে বুঝাইলেন, খুশি উদযাপনের কথা বললেন। কেমন খুশি হলেন? নবীজির দাদা খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুতাল্লিব খানা কাবার মধ্যে খুব খেয়াল, ওনাকে আল্লাহ নিজে স্বপ্ন দেখাচ্ছেন। কি স্বপ্ন দেখাচ্ছেন? মা আমেনাকে, যে আমার রাসূলের জন্য বরাদ্দ, ওনার মা খুব খেয়াল। রাসূলের আব্বা আব্দুল্লাহর জন্য মা আমেনাকে বরাদ্দ করলেন আল্লাহ। আব্দুল মুতাল্লিবকে স্বপ্ন দেখাচ্ছেন, আব্দুল্লাহকেও স্বপ্ন দেখাচ্ছেন, মা আমেনাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমেনা আবার স্বপ্ন দেখতেছেন খাজা আব্দুল্লাহকে, খুব খেয়াল। মা আমেনার আব্বা ওয়াহাব জহরি স্বপ্ন দেখতেছেন, তিনি আমার নবীর প্রেমে। কারণ আব্দুল্লাহর পেশানির মধ্যে তখন ছিলেন নূরে মুহাম্মদী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে দেখাছে নূরের ঝলক, তার লাইগা দোজখ হারাম। আল্লাহর হাবিবের নূরে মুহাম্মদী খাজা আব্দুল্লাহর পেশানিতে অর্থাৎ কপালে। যে দেখে মক্কার মেয়েরা এক নজরে দেখলে পাগল পারা হয়, পিছনে ঘুরতে থাকে। আদত খাজা আব্দুল্লাহর পাগল নূরে মুহাম্মদী চেহারার মধ্যে যখন তাকায়, কোন নারী ওনার চেহারাটা চোখ থেকে সরাইতে পারে না। আব্দুল্লাহ যেই দিকে যায়, আব্দুল্লাহর জন্য সবাই এক বাক্যে পাগল পারা হয়ে ছোটে। কোন নারীরা বাপকে সরাসরি প্রস্তাব দেয়, আব্বা এই লোকটার কাছে যদি বিবাহ না দাও জীবন রাখতাম না। বাবা কয়, তুমি কইলে হইব নি? এই লোকটার জন্য তোমার মতন বহু নারী পিছনে পিছনে ঘোরে, কিন্তু আল্লাহ কার জন্য বাজেট করছে রাখে আল্লাহ মারে কে? ওয়াহাব জহরির স্বপ্নে দেখাচ্ছে আমার মাওলা। ওয়াহাব জহরি দেরি না কইরা চলে গেলেন আব্দুল মুতাল্লিবের কাছে, যিনি খানে কাবার মতোয়ালি ছিলেন। ওনার কাছে যাইয়া কয়, হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা দেন, আমি দেখতেছি একটা নূর জলমল জলমল করতে করতে আমার কন্যার কোফালে আসলো। সুবহানাল্লাহ। এইভাবে স্বপ্নের ব্যাখ্যা যখন বললেন, একই স্বপ্ন আব্দুল মুতাল্লিব তিনি কয়, আল্লাহ আমাকে দেখাইলো। ব্যাখ্যা অনুসারে কয়, আর দেরি নাই, তোমার মেয়ের সাথে আমার সন্তানের বিবাহ দাও। আল্লাহু আকবার। বাজানো বিবাহ দিলেন। আমরা বাসর ঘর করে কাঁচা ফুল দিয়া, তখন ফুল লাগা নাই। নূরে মুহাম্মদী আব্দুল্লাহর কোফালে বাসর ঘরে যেই মাত্র খাজা আব্দুল্লাহ, খুব খেয়াল করবেন, মা আমেনার কোফালে সুমা দিতে দেরি গো, আল্লাহ মুক্তারে মা আমেনার গর্বে ট্রান্সফার করতে দেরি না। আমরা তো ট্রান্সফার হইলাম মা বাপের মিলনের মধ্যে। কিভাবে? দেহ লয় না, কথা কথা। তখন আমার দেহ ছিল না, রক্ত ছিল না, নাফাক এক ফোঁটা পানি, কথা কথা। এখন বাঙালি হুজুররা মানুষ বুঝায়, নবী আমার মতন মাটির তৈরি, আমরা মাটির তৈরি না, আমরা হইলাম মাটির জাত, লেকিন মাটি একমাত্র আদম নবী। আল্লাহু আকবার। এখন আদমের বিবির নাম হলো হাওয়া। পৃথিবীর কোন মুলবি বলতে পারবে না, কোরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা মা হাওয়ারে মাটি বলতেন, বললে ঈমান থাকবে না। মা হাওয়া হলো হাড্ডির তৈরি। এখন একজন মাটির আর একজন হাক মানে হাড্ডি, কিভাবে মিলাইলো? এই মিলানের যিনি কারিগর তিনি কে? দয়াল রে
ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে, কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানে বসাইছো রে খোদা চাঁদ সূরজের মেলার, কি খেলা খেলাইছো দয়াল রে। খুব খেয়াল, আমার দয়া নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল, কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। আল্লাহু আকবার বলেন। এখন কুরমা যদি আমাদের কুরমা বুঝেননি, খেজুর 70 বালতি কূপ থেকে পানি উঠাইলে আমার নবী চাকরি নিলেন, একটা খেজুর দিবে, তবু নবীকে আমি রাজি। আমরা এখন যেই সরকারে থাকক না কেন 3 বেলা খাইতেছি না, কথা 3 বেলা খাওয়ায় কে? এই খাওয়ায় আল্লাহ, কিন্তু নামাজ পড়েন নাই তারপরও খাওয়ায় কে? রোজা রাখেন নাই তারপরে খাওয়ায় কে? ওরে কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন? কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। হাসরের ময়দানে কিন্তু পরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়া কাজ কর্মের ভিতরে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। ওরে ফরের মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরের মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। ঠিক কিনা? খানে কাবা বাঁচাইতে পারবে না। এখন মসজিদে যারা জুতা ছুড়াছুড়ি করছে, জামাতের আমির বাঁচাইছে না, বাঁচাইবো না, বাঁচাইবো মসজিদের গিলাফে পাপড় চুরি করে নিয়ে গেছে, মাইক চুরি করে নিয়ে গেছে, তোমরা যাদের হুকুম পাইয়া এগুলো করতেছো, কোন বাবার কবর ফাইতা না, কারণ হক আল্লাহ হক করিবা। আল্লাহ কয় পরের হক মাইরা কবরে আসবা, ওই ব্যক্তি যতক্ষণ মাপ না দিব আমি মাপ দিতে পারি না। এখন কেন এই কথার দিকে গেলাম? আল্লাহ তো সব খেলা, খাজা আব্দুল্লাহর প্রেম কি, মা আমেনার প্রেম কি, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কিন্তু ঢুকে গেলাম আর ডাইনে বামে না। কিছু লোক তো আমরা গান গজল দিয়ে, এটি গজল এটি কিতাবের আলোক, কিতাবের হাদিসের আলোকে ওই গজল গুলা বানায়া বলি আমার নবী কেমন নবী রে বাবা। ওই রসুল উম্মতি বলে এখনো কান্দে, রসুলের প্রেমে যারা মিলাদুন নবীতে এক কদম দিবে, আল্লাহর হাবিব আমি তার জন্য 70 কদম আগাইব। আব্বা ওই নবীরে পাইয়া চিনলেন না, ওই নবীর নাম দুনিয়াতে সুযোগ পাইয়া নবীরে ডাকলেন না। আল্লাহ কয় জগৎবাসী জাননি কুল্লু মা আলাইহা ফান, আমি সব কিছু ধ্বংস করে দিব, কিছুই থাকবে না, কিন্তু জাননি কিয়ামত হইয়া যাইব, আমি আল্লাহকে আল্লাহ বলার মতো লোক রাখবো না। আল্লাহু আকবার কর। আমার জিকির করার মতন কোন ব্যক্তি থাকবে না। আল্লাহর হাবিব কয় মাওলা তুমি কি বললা, তোমার জিকির করার মতো কোন লোক থাকবে না? কয় না, যিনি মালাকুল মউত আজরাইল, আমি তারে শেষ মুহূর্তে কইম দেরি নাই, তোমার রূহটা তুমি বাহির করো। সুবহানাল্লাহ। ফালায়া কই যাইবার মানুষ, ফালাইবা কই যাইবা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। ঠিক কি না? ওই আজরাইল কার কাছে কফিয়ত দেয়? তিনি রব, তিনি মাওলা। আজরাইল একটা চিৎকার দিয়া কয় আল্লাহ, রূহ নেওয়া এত কষ্ট, রূহ বাহির
বাহির করা এত কষ্ট, যদি আমি জানতাম আমার রূহ আমি বাহির করা লাগবো, এই চাকরিটা আমি নিতাম না। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? রাত্র কিন্তু কম হয়নি, 11:30। কিন্তু দুঃখ জানে এই সোনারঘাট বাসী যদি নামে মাঠে, সোনারঘাটে জায়গা হবে না। আপনাদের কাছ থেকে ওয়াদা করতে হবে, কোন মাজার সোনারঘাটে যদি হামলা হয় বাড়ি করে থাকবেন না, সাথে সাথে প্রতিবাদ। আমি কি আমার জন্য বলছি না আল্লাহর ওলিদের জন্য? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে যুদ্ধের। তো আপনাকে যদি আল্লাহ পাওয়ার শক্তি দেয়, ফতে যায়, যদি শহীদ হয়ে যান, শহীদি রাস্তা। আল্লাহ কোরআনে বলা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তা শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। শুধু জিন্দাই নয়, আমি তাদেরকে রিজিক দিচ্ছি, দিতে থাকবো কিয়ামত পর্যন্ত। এখন এই আয়াত ওহাবিরা মানে, খারেজিরা মানে, রাফিজিরা মানে, শিয়া মানে, কাররামিয়া মানে, সমস্ত মুসলমানে মানে যে আল্লাহ রাস্তা যারা শাহাদাত বরণ করে তারা জিন্দা। এখন এদেরকে জিন্দা মানলে এদের ক্লাস কোথায় আর নবীর ক্লাস কোথায়? আল্লাহু আকবার করেন। আল্লাহু আকবার। এটাই তো বুঝে না, এটাই মানে না। আচ্ছা আপনারা বুঝবেন, চেয়ারম্যান সাহেবের ক্লাস আমার ক্লাস, যখন উনি চেয়ারম্যান ছিলেন, ওনার পাওয়ার আমার পাওয়ার এক না, আমি এক লাইনে উনি এক লাইনে। ওনারা যদি ওয়াজের জন্য উনি পারবেন না, বক্তব্যের জন্য দিলে পারবে, ঠিক কিনা? বক্তব্য এক জিনিস, ওয়াজ হলো আর এক জিনিস। আবার আমারও যদি কোনো জনগণের সামনে আমি জনগণের বিষয়ে বক্তব্য দিতাম, আমি কওয়া বুঝতাম না, কারণ কোন লাইনে কি আসে না আসে এটা আমরা জানি না। তো যে লাইনের ওই লাইন নিয়ে চলাটাই উচিত, কথা কোন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো, সমন্বয়ক যারা আছেন, আপনারা ছাত্র, আপনারা তো কখনো দেশ চালান নাই, পড়ালেখা করছেন, কেউ পড়ালেখা অবস্থায় আছেন, কিন্তু আপনাদেরকে বলি আপনারা মরতে হবে, কেউ বাঁচতে পারবেন না। যদি মরার চিন্তা থাকে তাহলে দেশের যে দুর্নীতিগুলো হচ্ছে, মানুষ কোবানো হচ্ছে, ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, মিলাদুন নবীতে রাষ্ট্রীয় ঘোষণাকে, রাষ্ট্রীয় একটা প্রোগ্রামকে যারা বাতিল করতে চাইছে তাদেরকে রাষ্ট্রীয় আইনের মধ্যে এনে শাস্তি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবং কি আল্লাহর ওলিদের মাজার যেগুলাতে ভাঙা হয়েছে, অনুরোধ আপনাদের প্রতি, যদি গজব থেকে বাঁচতে চান, একজনের জন্য 10 জন গজব ভুগতে হবে। কারণ আপনারা জানেন না আল্লাহর ধরা বড়, খুব আস্তে ধরা, আল্লাহ সাথে সাথে ধরে। আল্লাহকে দেখি না, তে লাইনে আসে, দেখি না সে লাইনে আসে, বুঝে না। 1000 বছর নমরুদ হায়াত পেয়েছে, আল্লাহকে যেদিন অস্বীকার করে নমরুদ যেদিন নিজে ক্ষুধার্তর জায়গায় বসলেন, সেদিনই তো আল্লাহ তারা মারতে পারতেন। আল্লাহ কয় না, আমি তারা সুযোগ দিলাম, দেখি না সে কি করে। ফেরাউন আল্লাহ বহু সুযোগ দিছে, লাস্ট পর্যন্ত সে যখন মারা গেছেন নীল নদের মধ্যে ডুবে। আপনারা বলেন তো, তারা পানি খায় না, পানি ধাক্কাইতে ধাক্কাইতে নদীর পাড়ে আসছে। মাটি কো আল্লাহ এত বড় ফাফড়ে আমার কাছে রাখতাম না, এটা আবার ধাক্কাইতে ধাক্কাইতে পানির মধ্যে নেয়, এইভাবে তার লাশ খালি ঠেলাঠেলির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার কর। পরে না পাইরা তার লাশটা উঠাইয়া মুভি বানাইয়া এখনো মানুষ শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশটা মিশরের কি ঘরে আছে কি নাই, জোরে জোরে কোন আছে কি নাই? কদিন পরে তো দেখায় তার লাশ। তো আপনারা বুঝেন, আল্লাহ যদি একটা মানুষ শয়তানকে এইভাবে রাখতে পারে, তিনি আমার রব। সবাই যদি আমরা মরে যাই, মরার চিন্তাটা যদি বাঙালি মানুষের ভিতরে আসে, ফাঁক কাজ থাকে না। আমি নিজে লজ্জা পাই না। আরে যেটা হোক, তোমরা বলো স্বৈরাচারের যদি পতন হয়, বলো তো এই দেশটা শিক্ষিত দেশ যদি দাবি করো, তুমি দেশ স্বাধীন যদি হয়, তাহলে কিভাবে তোমরা সংসদে যাইয়া বিড়ি টানো? কথা কথা করে। আচ্ছা বলেন তো, সংসদ কি বিড়ি টানার জায়গা? আচ্ছা সংসদের ইজ্জত রয়েছে না গেছে? এটা কে নিছে? স্বৈরাচার লইয়া গেছে গা? কথা কথা করে। আমার কথা হলো, ডাকাত যদি মারেন, ডাকাত যদি বিদায় করেন, স্বৈরাচার যদি বিজয় করেন, এখন স্বৈরাচারের তো আমরা বড়রা,
কারণ আপনি সংসদের মতন জায়গাকে ইজ্জত দিতে জানলেন না, মসজিদ করে ইজ্জত থাকবে কেমনে? কথা বল না। এই যে লাঞ্ছিত হইতে শুরু করেছে, এই জন্য এখন অপমানিত জায়গায় জায়গায় কোনো বিচার নাই, কোনো বিচার নাই। আল্লাহ দোহাই দিয়ে বলি, আমি কথাগুলা কোনো কারো হিট করি বলি নাই, শুধু একটা কথা বললাম, সংসদ জায়গা চাইতে হলে আপনার ডিগ্রি লাগে, মানুষের ভোট আনামতকে দিয়ে নিয়ামত ভোটটা পাইয়া আপনি ওই জায়গা খুঁজতে হয়। ওই জায়গা তো সাধারণ জায়গা না, ওটার মধ্যে যায় আপনারা বিড়ি টেনে। আপনাকে ধনমন্ডল বামনবাড়িয়ার একজন করতেছে, মাননীয় স্পিকার আমি ধনমন্ডলের, আমি বিড়ি খাইতেছি, আপনারা চাই রাগ করছেন আপনারা? কেন বললাম? নাসিমনগর এইভাবে বলে বলে সংসদে বিড়ি টানতেছে আর ফা উঠাইয়া করতেছে। তো আপনারা বলেন সংসদের ইজ্জত কি আর হয়েছে? তো এই দেশের বিচার পাবেন কি? আমি শুধু একটা কথা বলবো, আমি কোন দলের বিষয় না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, ওই দলটার মতভত হও, আল্লাহ রাসূলকে পাবা। সুবহানাল্লাহ। এখন আপনারা তো এমন দল না, আমার দলের কথা হলো কি, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। এমন সরকারকে আল্লাহ এনে দাও যে সরকারের কারণে নিরীহ মানুষ, সকল প্রকারের মানুষ শান্তি থাকতে পারে। কথা কোন ঠিক কি না? কারণ আমার প্রশ্ন হলো, যদি স্বৈরাচারে বিদায় হলো, একটু খেয়াল করবে, এই স্বৈরাচারের লোক যারা আছে সবাই কি অপরাধ? অর্থাৎ তাকে যারা ভালোবাসে তারা কি সবাই অপরাধ? তো অপরাধ না হলে আপনারা এমন একটা আইন করবেন যাতে যে কোনো দল আসলে প্রত্যেকটা নাগরিক শান্তি থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হইল, আমি এই দিকে না, আমরা সুন্নিরা জশ্নে জুলুস করছি, এটা আমাদের মন গড়া না। গড়াটা হলো, ঘোষণাটা হলো আল্লাহ। আল্লাহ নিজে মিলাদুন নবী করলেন, সূরা আল ইমরানের মধ্যে অঙ্গীকার আল্লাহ নিলেন, যাকে বলে অঙ্গীকার দিন। সমস্ত নবীদেরকে আল্লাহ অঙ্গীকার নিলেন, আমার নবীর উপরে ঈমান আনতে হবে, ইনার জশ্নে জুলুস আজকে হবে। এই কমিটি নিলেন আল্লাহ লামকামে, যেখানে সমস্ত রূহ জগতে আল্লাহ ও বাবারা ওয়াদাবদ্ধ করে এক একজন নবীর নবুয়তের লাইসেন্স দিলেন, যেটাকে ওয়াদাবদ্ধের দিন বলেন। সূরা আল ইমরানের কথা। এখন মা আমেনা যখন সুমা দিলেন ওনার কোফালে, নূর মুহাম্মদীটা ওনার চলে আসলেন গর্বে না, অর্থাৎ ওনার কোফালে ছিলেন, কোফাল থেকে আল্লাহ গর্বে নিবেন। আমি আপনি মা বাবার মিলনে এক ফোঁটা বীর্য অর্থাৎ নাফাক পানি সৃষ্টি করে, ওই পানিটা বাবা থেকে যদি আসতে হয় মাথার মগজ দিয়ে আপনার ফিস্টি আছে, ফিস্টি থেকে যখন আপনি মিলন করতে যান, লাসা জাতীয় পানি হইয়ে এটা মার গর্ভে ঢুকে, ঢোকার পরে ঘুরতে 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 একদিন নয় দুদিন নয়, ও বাবা টানা 21 দিন ঘোরার পরে এটা একটা রক্তের শাখা হয়। রক্তের শাখা থেকে একদিন নয় দুদিন নয় 120 দিনে আল্লাহ শরীরটারে গঠন করে। এরপরে শরীর গঠনের পরে এখান থেকে ওখানে, এটা না রুহুর বাড়ি এক জায়গায়, আলমে আর রহা সমস্ত রূহ, কিন্তু দেহটা তো ওই জায়গা ছিল না। দেহ হইল মাটির জাতের তৈরি, ওই নাফাক পানি দিয়া রক্ত কইরা মাংস করলেন। যেদিন রুহটা আপনার ভিতরে দিব, ওই দিন থেকে আপনি হাত পা লাগানো শুরু করলেন। বহু মা বোনেরা চেকআপের জন্য যায়, দেখে যে পেটে বাচ্চা লড়ে, 3 মাস পর্যন্ত খাইতে গেলে বমি আসে, ঘুমাইতে পারে না, দিনের আলো দেখলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এক এক মার এক এক রকম নমুনা। যখন গর্ভে আমরা গেলাম, নারী যাক পুরুষ যাক, যেই সন্তানে পেটে যাক না কেন, অনুমানে খানা খাইতে গেলে বহু নারী বমি করে, ঠিক কিনা? ঠিক মতন ঘুমাইতে পারে না। বুঝা গেল মারা কয় বাচ্চা এরকম হয়, কষ্ট করো, কারণ মার মতন কষ্ট পৃথিবীতে আর কেউ করবে না। এই জন্য মার মর্যাদা আল্লাহ দিল। এই মার কসম খাইয়া কই আমি জ্বালানি বাজানো। আমার নবী যখন মা আমেনার কোফালে গেলেন, আল্লাহ গর্বে নিলেন, কিন্তু পেটটা উঁচু হয় না, সুবহানাল্লাহ, ওজন লাগে না, কোন প্রকারের ওজন নাই, কোন প্রকারের বাড়িত্ব নাই। ওনার ঘুম ঠিক মতন হয়, নিঃশ্বাস নিলে কোনো খানাতে খারাপ গন্ধ লাগে না, বমির বেগ নাই, কোন রকমের দুশ্চিন্তা ওনার আসে না। নবী যখন ওনার গর্ভে গেলেন,
উনি স্বপ্ন ভালো ভালো কিছু দেখেন। যেখানে যাক আকাশের তারকার দিকে তাকাইলে তারকা মুস্কি হেসে দেয়, চাঁদের দিকে তাকাইলে চাঁদ মুস্কি হেসে দেয়। কারণ কি? চাঁদে কয় মা মা মা, এমন একজন ব্যক্তি তোমার গর্বে যিনার নূর দিয়া আল্লাহ আমরারে বানাইছে, আমরা সে কোটি কোটি গুণ সুন্দর আমার নবীজি। চাঁদের চেয়েও সুন্দর কি, চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আল্লাহু আকবার বলেন। আমেনা কয় জাতের কসম, আমি যখন আমার পায়ের নিচে পাথরের টুকরা পড়তো, জাগার মধ্যে ফোমের মতন, তুলার মতন, টিস্যুর মতন নরম হয়ে যাইত। আমি যখন কুফে যাইতাম, কুফ থেকে উঠাইতে ফানি জ্বর জড়াইয়া বালতি থেকে যেগুলা পড়তো এগুলা যেন কি বলতো। আমি যখন ফাকির দিকে তাকাইতাম, ফাকির যেন গুনগুনাইয়া কি গাইতেন। এমন নবীর আগমন, এই নবীর আগমন হইছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, সুবে সাদেকে, রাইতো না দিনও না, এমন একটি সময় নবী আসলেন। রাইতো খুশি, দিনও খুশি। ওই নবীরে আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? রাহমাতাল লিল আলামিন নবীর ওয়াজ যদি সুস্থ হয়, প্রেম নিয়ে বসবেন। আমি মিলাদুন নবীর ওয়াজের দিকে ঢুকে গেলাম। আমার নবী নূরুন আলা নূর, যখন গর্ভে ছিলেন মা কয় আমার নিঃশ্বাস থেকে দুর্ঘটনা নাই, দুর্গন্ধ না, শরীর থেকে দুর্গন্ধ না। যেখানে যাইতেন নারীরা বলতেন, ও খাজা আব্দুল্লাহর বিবি, তোমার স্বামী মারা গেল আজকে এতদিন হইল, তুমি কেমনে শরীরের মধ্যে স্প্রে মারো, বডি স্প্রে মাইকা আসো? কয় খোদার কসম, নিজে 2 বেলা খানা, 1 বেলা খানা ঠিক মতন খাইতে পারি না, কিভাবে আমি শরীরে সেন মারবো? ওনারা বিশ্বাস করে না। নারীদের কিছু কিছু খাসালত এখনো আছে। 10-12 জন নারী একসাথে হলে ও কোনটা সুনু ব্যবহার করে, উনি কোন ক্রিম ব্যবহার করে, উনি কোন শাড়ি কোন মার্কেট থেকে আনলেন, এই সমস্ত কথা শুরু হয়ে যায়। বাজানো মা আমেনার শরীর থেকে এমন একটা খুশবু বাগি হয়েছে গো, ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা মক্কা নয়, ওখান তো মক্কা ছিল না, বাক্কা শহর ছিল। বাক্কার নারীরা ডাক দিয়া কয়, তোমার শ্বশুরের কাছে বিচার দিব। কয় কি বিচার দিবা? সবাই দৌড়ে যায় খাজা আব্দুল্লাহর আব্বার কাছে গেলেন। আব্দুল মুতাল্লিব রে ডাক দিয়া কয়, তোমার ঘরের বিবি অর্থাৎ তোমার ফুতের স্ত্রী, যিনাকে তুমি বধূ বলে জানো, ফুতের বউ হিসেবে আদর করো, যার স্বামী মারা গেল আজকে 1 সপ্তাহ থেকে 15 দিন অথবা 2 মাস হলো, তাকায়া দেখেন ওনার শরীর থেকে এমন একটা গ্রাম বাহির হয় যে গ্রামটা রাজা বাদশার মেয়েরা ব্যবহার করতে পারে না। এটার সাইডে থাকলে নিজের শরীর থেকেও গন্ধ বাহির হয়। আব্দুল মুতাল্লিব খাইতে বসলেন, তিনার নাকে গ্রান আসলেন। আল্লাহু আকবার। কেমন নবীর আম্মা! এই জন্য আমার ভাই ফরিদ হিসাবে একটা গজল বলে ভালো লাগে, আমি নবী না চিনিলাম কি যে মনে করিলাম, নবী না চিনিলাম কি যে মনে করিলাম, ভাষণে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা? এই জগতে কি করলেন খাজা আব্দুল মুতাল্লিব? তিনি আশ্চর্য হয়ে গেলেন। ডাকবে, বিবি, ও ফুতের বউ, তোমার তো ভালোবাসি, তুমি আমার বউ, অল্প বয়সে স্বামী হারাইলা, গর্ভে বাচ্চা আসছে, এটা তো ঠিক না। তুমি কেন শরীরের মধ্যে আতর মাখো, সেন মাখো? উনি কয়, আব্বা, আমার পেটে যে সন্তানটা তার
কসম খাইয়া কইলাম আমি আতর ফাইমু কই, কে আমার আতর না দিব? বুঝলাম না আপনি তাদের মতন পাগল হইয়া গেছে। কথাটা কইল বাজান আসলে তো উনি আতর মাখে নাই, ওনার গর্বে এমন নূর, যার নূর দিয়ে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করলো। ওই নূরের গারানে শরীর থেকে এমন একটি খুশবু বাহির হয়, খাজা আব্দুল্লাহ অর্থাৎ খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুতাল্লিব সইতে পারে নাই। নাকের আদ্দে গারান আসলো, কয় মা জীবনে খানা খাবার মধ্যে বহু লোক আসলো, কত আতর লাগাইলো, কিন্তু তোমার শরীর থেকে এমন একটি খুশবু বাহির হয়, ওই আতরের সাথে আমি কোনো আতরের তুলনা করতে পারি না। আরো কি কি ঘটনা ঘটে সব বলবো। থাকতে চান? থাকবেন নি? ঘুমিনা সাজাকে আল্লাহ কবুল করে, আমিন বলেন। বাজান আসলে আপনাদের এলাকার সোনারঘাটের ভিতরে যথেষ্ট মাহফিল আমি করি, যথেষ্ট মাহফিল আমার এই বছরে যে ডায়রি করা আছে, যদি আল্লাহ সুস্থভাবে হায়াত থাকে, যদি সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আসবো, আলোচনা শুনবেন। তবে অনুরোধ হচ্ছে রাসূলের মিলাদুন নবীর মাস, এই মাসে যত প্রেম থাকবে ওই প্রেমের টানে আপনাকে মদিনাওয়ালার কদমে প্রেম নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উপর ওই প্রেমটা করতে চাই কি চাই না? তাহলে খুব খেয়াল করবেন, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী, নূরের নবী, মা আমিনার গর্ভে যেদিন দুনিয়াতে আসবে, রাহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে। এটা তো শুভ আগমন, কিন্তু এটার আগে কি ছিলেন? আমার নবী তাওরাতে, জবুরে, ইনজিলে নবীর নাম। মুসা নবীর উপরে 70 পারা তাওরাত নাজিল হইল। তাওরাতের হাফেজ ছিলেন আবুল হারেসা, যিনি মুখস্থ আমরারে হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে কি পড়ে না? কি কোরআন মুখস্থ পড়ে না সাইয়া পড়ে? হাফেজ সাহেবরা কোরআনের হাফেজেরা কোরআন কি মুখস্থ পড়ে না সাইয়া সাইয়া পড়ে? দেখবেন চোখ বন্ধ করলে ওরার কিতাব ওদের সিনাটাই তো কোরআন, ঠিক কিনা? এমন হাফেজের কথা বলতেছি, ওই তাওরাত 70 পারা হাফেজ আবুল হারেসা প্রত্যেকদিন মুসা কালিমুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তাওরাত শুনাইতেন, উনি চোখ বন্ধ করে শুনতেন। এখন হাফেজ সাহেব যতই পড়ে, যতবারে বললেন অতবারে 70টা জায়গার মধ্যে দেখতেছে আহম্মদ। আর জোরে বলুন আল্লাহু আকবার। তখন কোরআন আসে নাই, কোরআনের খবর নাই, নবী আসে নাই। আল্লাহু আকবার। কিন্তু আমার নবী তখন সৃষ্টি হয়ে আসিলেন কোথায়, কোন জায়গায়? যদি এই বিষয়ে আলোচনা করতে যাই অনেক সময় লাগবে, অনেক সময়ের দরকার, কিন্তু এই সময় বাদে শুনে নেন, আবুল হারেসা হাফেজ হইয়া 70 পারা কিতাব মুখস্থ কইরা তিনি মানতে পারে নাই, রে আল্লাহ তুমি আমার নবীরে পয়গম্বর বানাইলা, উলুল আজম নবীর মধ্যে গরম নবী মুসা নবীর বানাইলা, তোমার সিদ্ধান্ত হলো এই 70 পারা তাওরাত, এটা অন্য কোন ব্যক্তির সিদ্ধান্ত না। এখন আমি জানতে চাই, তুমি সিদ্ধান্ত করে যদি 70 পারা তাওরাত নাযিল করতে পারো, কিন্তু ওনার নাম তো 70 জায়গা দূরের কথা, 5 জায়গা ছাড়া মুসা নবীর নাম নাই, মাত্র 5 জায়গায় মুসা নবীর নাম তাওরাতে, আর 70টা জায়গার মধ্যে আমার নবীর নাম। এখন ওই আবুল হারেসা সবকিছু মানতে পারলেন, নবীর নামটা দেখে সহ্য করতে পারলেন না। আবুল হারেসা তো জানে না ইনি কেমন নবী, উনি কোন নবী। আল্লাহু আকবার কোন? তিনি এমন নবী যিনি নবীর নবী, নবীদের নবী। আল্লাহু আকবার কোন? ওই রাহমাতাল লিল আলামিন নবীর বিষয় বলতে গেলে অনেক লম্বা ঘটনা রে বাবা। এই রাহমাতাল লিল আলামিন নবীর বিষয় স্বয়ং খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুতাল্লিব নিজে দলিল দিলেন। কি দলিল দিলেন? যে জগৎ বিশ্বাস করুক আর না করুক, আমার নাতি যে আখেরি নবী আমি নিজের চোখে দেখিলাম। আমার নাতি দুনিয়াতে আসলো, দুনিয়ার মানুষ বুঝলা না, আমি খানা খাবার পাশে বসেছিলাম, সকলে আইসা আমারে কয় খানা খাবার এই পরিস্থিতি কেন? কি হয়েছে? আমরা বাংলাদেশ
আমি ভাঙি নাই তো, এটা তো এমনি পইরা রয়েছে, অর্থাৎ খানা কাবা সেজদা মুখী হইয়া রয়েছে। আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। খানা কাবা সেজদা পইরা রয়েছে। পাবলিক যারা তাওয়াফ করতে আইছে তারা কয় কি করলা কি করলা আব্দুল মুতাল্লিব, তুমি খানা কাবার খাদেম হইয়া খানা কাবা ঠিক করতে পারলা না, এটা যে এইভাবে বেঁকা হইয়া রয়েছে ব্যাপার কি, এটা তো আর তারা বোঝে নাই। এই জন্য কিতাব সাক্ষী দেয়, কুনতু আতু ফি লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাইতু সাজাতাল মক্কাতা নাহুয়া মাকামা ইব্রাহিম, মোকামে ইব্রাহিমের দিকে খানে কাবাটা ঝুঁকে রইল। আল্লাহু আকবার বলেন। ওরে যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে, সেই নবীজির মিলাদ পড়তে দোষরে কি আছে? আহা জীবনে জয়বনে সপে দিলাম নবীর চরণে, বলেন জীবনে জয়বন সপে দিলাম নবীর চরণে। মা আমিনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলেন দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে। আহা দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে, মা আমিনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। একসাথে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল মুতাল্লিব কয় না তোমরা ভুল দেখতেছো, এটা সেজদা পড়ে আছে। কয় দুনিয়াতে আমার নানা ভাই, আমার অর্থাৎ আমার সন্তানের ফুত যিনি আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ওই নবীর শুভ আগমনের সাথে সাথে দাত্রী ছিলেন জান্নাতে চারজন নারী, যিনি এক নম্বরে মা হাওয়া, যিনি আমার আম্মা আপনার মা, হিন্দুদের মা, বৌদ্ধদের মা, খ্রিস্টানের মা, মা হাওয়া। এই মা হাওয়া এত লম্বা ছিলেন, জান্নাতি নারী। আসতে দেরি মা আমেনা কয় মাগো আমার শরীরে যে গেরান আপনার শরীরে গেরান, আপনি এই আতর পাইছেন কই? সুবহানাল্লাহ। আর জোরে বলনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাওয়া ডাক দিয়া কয় আমার আপনি কখন দেখছেন? কয় না দেখলাম না, বাক্কার কোন জায়গায় আপনারা দেখি নাই। তখন নাম ছিল বাক্কা, কারণ নবী আসার সাথে সাথে নাম হলো মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন নবী গো, নাম শুদ্ধা আল্লাহ চেঞ্জ করে দিলেন। বুঝতে হবে দুনিয়ার এই আমার আপনার সাথে যারা রাসূলের তুলনা করে, এই সমস্ত ব্যাপতার ব্যাকলদেরকে কি বলবো? নবীর মিলাদুন নবী আমরা খুশিতে করি, দলিল লাগার দরকার নাই। কারণ খুশি আনন্দ হয়ে দেখবেন নাতি যদি হয় মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না? জোরে কন। আপনারা মাইন্ড করবেন না, মামুনুল হক সাহেব উনি যেদিন মুক্তি পাইলেন ওনারা আশেকরা ভক্তরা কি করছে জানেননি? ওনারা কি করলেন? মিষ্টি পান করাইলেন। মিষ্টি পান করা, ওই যে বললাম বাইতুল মুকাররমে হামলা, ওখানে কোন বেদাত হয়? এবার তোমাদের কোনো ফতোয়া নাই, কারণ তাদের বেলায় যায় সুন্নিরা করে সুক্কা হইয়া যায়। কথা কর না, সুন্নিরা জিয়ারত করলে বেদাত হইয়া যায়, মিলাদুন নবী করলে তাদের সহ্য হয় না রে বাবা। আল্লাহর কসম খাইয়া কই, এই মিলাদুন নবী হলো শ্রেষ্ঠ নবী। যেই নবীর মিলাদুন নবী করলে আল্লাহ আপনার জীবন ধন্য করবে। জীবনে যদি একদিন মিলাদুন নবী থাকে গো, ইমাম হোসেন 8টা জান্নাতের যুবকের সরদার, তিনি বলে আমি তাদেরকে যারা জান্নাতে যাইতাম না। শ্রেষ্ঠ নবী উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর মিলাদুন নবীর দিলে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। বলে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর দিনে মা আসিয়া আসিয়াছে, মিলাদুন নবীর দিনে মা আসিয়া আসিয়াছে। আরো আসেন মা মরিয়ম, আরো আসেন মা মরিয়ম,
কিতাবেতে যাহা পাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর সীমা নাই মিলাদুন নবীর দিনে জলস করে শান্তি পাই খুব খেয়াল আপনারা বলে এই যে জুলুসে গেছে কোন ব্যক্তি কি লাঠি ছুটা মারামারি করতে গেছে আমরা রাসূলের রেডি করেছি নূর নবীরা আগমন শুভেচ্ছা স্বাগত বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ সালাম মদিনাতে কথা ঠিক কিনা এবং এই জুলুস করে করে আমরা সারা দেশকে জানিয়েছি রাসূল আসছে নূর নিয়ে আসছে রহমত নিয়ে আসছে বরকত নিয়ে আসছে কথা ঠিক কিনা এখন এই জুলুসে যারা ব্রাহ্মণবাড়িয়াতে অসংখ্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী প্রেমী সমর্থক মায়ের খেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কিশোরগঞ্জ একজন মার্ডার হয়েছে ব্রাহ্মণবাড়িয়া নয় শুধু ফেনীতে 4 জন নাকি খুব মারাত্মক গুরুতর অবস্থাতে আছে কি লাভ হয়েছে তাদেরকে যে মেরেছ কি আল্লাহ কি দেখে নাই এই আইন যদি দেশে না হয় আল্লাহ তো একদিন বিচার করবে ঠিক কিনা কাউকে আল্লাহ ছাড়বে না তাই আজকে অনুরোধ করব যদি অন্তরে প্রেম থাকে আবুল হারেসা সহ্য করতে পারে নাই তৎকালীন ওই জায়গাটা এখনো আছে তখন তো নবী আসে নাই মুসা নবী থেকে আল্লাহর হাবিবের নাম আহমদ ছিল সহ্য করতে পারে নাই আর মুহাম্মদ নাম দেখলো তো বেহুশ হয়ে যেত কথা কোন ঠিক কি না বাজান ওই আবুল হারেসা মুসা নবীর শুনাইতে শুনাইতে সবকিছু জায়গা দেখে করজ দিলেন একটা জায়গার মধ্যে প্রথম করজটা আহমদ নামের মাঠে যখন রাত্রে বসে আগ দিতে দেরি গো আমার আল্লাহর কুদরতি কলিজায় দাও দাও করে আগুন ধরে গেছে আর দেরি করে নাই সাথে সাথে ওই বিস্তার মধ্যে সেই গুলশাক অর্থাৎ গুইসাপ হয়ে গেলেন চিন্তা এখন আল্লাহ এখন এই গুইসাপ এটা কিভাবে আবার মানুষ রূপ হয় এটাও যদি জানতে হয় সময় নিয়ে বসতে হবে তবে অনুরোধ থাকবে এই মিলাদুন নবীর মাহফিল প্রতি বছর হোক আমরা চাই কি চাই না জোরে কোন চাই কি চাই না কারণ রাহমাতুল লিল আলামিন নবীর আগমনের মাস নবী পাওয়ার মাস আরে নবীর নাম এত মধু যেই নামের সাথে কারো নামের মিলে না আরে নবী নাম যে এতই মধু গো আমার কইরাছে জাদু গো কামলিওয়ালা বাঁশির সুরে আমরা ধরে নবীজির বাঁশির সুরে করে টাকা বিষম গায় আমার মনে হইয়াছে দেওয়ানা বলেন নবী নাম যে এতই মধু বাজার নবী নাম যে এতই খাইলে মধু ফুরায় না আমার মনে হইয়াছে দেও বাগান নতুন নতুন গজল আরো সামনে কইমু আজকে যে গজলের বইটা আনছে এটা একবারে নতুন হৃদয়ে মদিনা সুবহানাল্লাহ এটা আশিকি ভাই বলতেন ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদিনা কষ্ট হচ্ছে আপনাদের ভালো লাগার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা এত সুন্দর জায়গা কোথায় দেখি না এত সুন্দর জায়গা কোথায় দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা আহা ভালোবাসার জায়গা না বলেন ভালো লাগার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা একবারে নতুন ইনটেক আমিও নিজে এটা থেকে গজল শিখতেছি অনেক ওলামায়ে কেরামের গজল আশিকি ভাই সহকারে বিশেষ করে নজরুল ইসলাম ভান্ডারী অর্থাৎ আমাদের বুড়ির সঙ্গে
সাদেক ফরিসাব বলে যাকে, ওলিউল্লাহ আশিকি ভাই, গিয়াসউদ্দিন তাইরি, শাহালউদ্দিন জিহাদি, ফরিদি ভাই, শেখ সাদি আব্দুল্লাহ, আমি আমজাদ জালালি সহকারে প্রত্যেকটা বাছাই করা বক্তাদের গজল এখানে এনেছে। আপনারা যদি নবীকে ভালোবাসেন, নবীকে মহাব্বত করেন, এগুলা শিখবেন। এই জবান দিয়ে কখনো আল্লাহ দুর্ঘটনা করবে না, এই জবানে কখনো আকথা কুকথা আসবে না। কারণ নবীজির নাম, রসুলের নাম, সাহাবাই কেরামের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। এই নাম যত বেশি কইবেন ততই কলব তাজা হবে, কলবের মধ্যে মহাব্বত পয়দা হবে। নবী বলে আলা আলা ঈমান আল ঈমান বা মুহাব্বত আলা, ওই মহাব্বতের কারণে আল্লাহ আপনাকে জান্নাত